আসসালামু আলাইকুম। সবাইকে 5 মিনিট কুকি স্বাগতম জানাই। পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মুগ পাকন। কিন্তু আজকে এই পাকন পিঠা মুগ ডাল দিয়ে তৈরি করব না, তৈরি করব মসুর ডাল দিয়ে। তাই এই পাকন পিঠাকে মসুর ডাল পিঠাও বলা হয়ে থাকে। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজাদার। মুগ ডালের পিঠা তো সবাই খেয়ে থাকে, কিন্তু মসুর ডালের পিঠা কি কখনো খেয়েছেন? আজকে আমার রেসিপি ফলো করে আপনারা মসুর ডালের পাকন পিঠা তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটি হাঁড়িতে মসুর ডাল সিদ্ধ করে নিব। ১ কাপ পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ডালের কালার চেঞ্জ হয়ে যাবে। ডালের কালার চেঞ্জ হয়ে গেলে হালকা হালকা পানি থাকবে, ওই অবস্থাতে একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে ডালটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার জাল দিতে পারেন। কিন্তু ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ নাড়লেই এভাবে মিহি হয়ে যাবে, কারণ মসুর ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঘুটিয়ে নেওয়ার পরে একটা সুন্দর তাপ এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো। এখানে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো বা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ মিশ্রণটি চুলায় রাখতে হবে, যাতে চালের আটাটি একটু সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা কাই তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক এক করে পিঠা তৈরি করে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এই কাই থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। পরপর এটা খুব ভালোভাবে এভাবে হাতের সাহায্যে প্রেস করে লম্বা করে নিতে হবে। আমি ৩ রকমের পিঠে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে একরকমও তৈরি করে ফেলতে পারেন। এই ডিজাইনটা করা সবচেয়ে বেশি সহজ। এভাবে লম্বা করে নিয়ে তারপর এভাবে একটু প্যাঁচ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি ডিজাইন। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প একটু ডো নেওয়ার পরে হাত দিয়ে এভাবে প্রেস করে লম্বা করে নিতে হবে দড়ির মতো। তারপরে এইভাবে করে একটি প্যাঁচ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে একটি পিঠার রেসিপি। এভাবে আমি কয়েকটি তৈরি করে নিয়েছি। আপনারা যদি কোনো রকম ডিজাইন না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটি করতে পারেন। তারপরে আরেকটি ডিজাইন করব। অল্প একটু ডো হাতে নিয়ে নিয়েছি। তারপরে পিঠার ছাঁচে এই ডো দিয়ে একটা ডিজাইন করে নিব। যারা একদমই পিঠার ডিজাইন করতে পারে না তারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন। পিঠার ছাঁচে দিয়ে পিঠা তৈরি করে নিবেন। আমি যে ৩ রকম ডিজাইন দেখিয়েছি এই ৩ রকম ডিজাইন তৈরি করা কিন্তু অনেক সহজ। আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন, একটি ডো হাতে নিয়েছি, তারপর প্রেস করে একটু গোল করে নিয়ে চারপাশ দিয়ে চামচের সাহায্যে করে দিয়ে তারপরে মাঝখানে অল্প একটু গোল করে দিচ্ছি এবং মাঝখানে যে পাপড়িগুলো তৈরি হয়েছে সেখানে চামচের সাহায্যে অল্প একটু ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে ৩ রকম ডিজাইন করেছি। আপনারা যদি কোনো রকম ডিজাইন না পারে আপনারা খুব সহজেই এই ৩ রকম ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবার তৈরি করে নিব পিঠার শিরা। এখানে নিয়েছি 3/4 কাপ চিনি এবং তার অর্ধেক পরিমাণ পানি। খেয়াল রাখবেন যতটুকু চিনি ব্যবহার করবেন তার ঠিক অর্ধেক পানি ব্যবহার করতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি ২ টি এলাচ। ফ্লেভারের জন্য এলাচ ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। যেকোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। তারপর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু শিরাটি জমাট বাঁধবে না এবং খুব সহজে পিঠার মধ্যে রস ঢুকবে। তারপরে চিনির শিরাটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে চিনির শিরাটি এক সাইডে রেখে দিতে হবে। এবার চলে যাব পিঠাগুলো ভাজার পদ্ধতিতে। পিঠা ভাজার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপরে এক এক করে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু পিঠার ভিতরে শিরা ঢুকবে না এবং পিঠা খেতে ভালো লাগবে না। আমি এখানে ঘন শিরা করেছি। আপনারা চাইলে পাতলা শিরা তৈরি করতে পারেন। আমার কাছে ঘন শিরাতেই পিঠা বেশি ভালো লাগে। আপনারা যদি পাতলা শিরার পিঠা দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের জন্য সেই পিঠার রেসিপিও দেখাবো। তারপরে পিঠাগুলোকে যে আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে
১ থেকে ২ মিনিট ভিজিয়ে উঠিয়ে নিয়েছি। এই পিঠা কিন্তু বাইরের দিক থেকে ক্রিসপি এবং ভিতরটা রসালো এবং খুবই মজা হয়। এই পিঠা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগে। আমার কাছে তো এই পিঠা পার্সোনালি অনেক বেশি পছন্দের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।